যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাতের আঁচ সরাসরি লেগেছে উপসাগরীয় দেশগুলোতে। 6 এপ্রিল পর্যন্ত আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী এই সংঘাতে ওমানে 3 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। ওমান ছাড়াও গালফ কোঅপারেশন কাউন্সিলের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো এই সংঘাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে এই সংঘাতে 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 217 জন। উপসাগরীয় আরেক দেশ কুয়েতে 7 জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সংঘাতের প্রভাব থেকে রেহাই পায়নি সৌদি আরবও। দেশটিতে এখন পর্যন্ত 2 জন নিহত এবং 22 জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ বাহরাইনে নিহত হয়েছেন 3 জন এবং সেখানেও আহত হয়েছেন বেশ কয়েক ডজন মানুষ। কাতারে সরাসরি কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও সেখানে অন্তত 16 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্রমাগত পরিবর্তনশীল পরিস্থিতিতে হতাহতের এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।